আজ দুধ জাল দিয়ে তাতে ভিনিগার দিলাম, দুধ ফেটে ছানা তৈরি হয়ে গেল। ভাবলাম এবার ছানার ডালনা করব, একদম সহজ ভাবে, বেশি কিছু লাগবে না, ঘরের যে মশলাগুলো থাকে সেটাই দেবো আর তৈরি করব ঠিক রেস্টুরেন্টের মতো সুস্বাদু ডালনা। ভাবছো কেমন করে? কোনো ঝামেলা নেই, কোনো বাড়তি কিছুই না। তো চলো শুরু করে ফেলি ছানার ডালনা। কড়াইয়ের মধ্যে 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটা ভালো করে ফুটিয়ে নেব, ভালো করে ফুটিয়ে জাল দিয়ে নেব। দুধ ফুটানো হয়ে গেছে, এরপর 2 ঢাকনার মতন ভিনিগার দিয়ে দেব। আপনারা চাইলে লেবুর রসও দিয়ে দিতে পারেন। তো দুধটা ছানা কাটানো হয়ে গেছে, ছাকনাতে করে ছেঁকে নেব। তো ছানার মধ্যে 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, অল্প গরম মশলা, 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব, আর অল্প একটু আদা বাটা, আর অল্প একটু চিনি। তো ছানাটাকে খুব ভালো করে মেখে নেব। আর অল্প একটু লবণ। তো খুব নরম করে ভালো করে মেখে নেব। হাতে অল্প একটু তেল নিয়ে নিয়েছি। তো একটা একটা করে গোল গোল শেপ করে নিয়ে আসবো, দিয়ে হাতে করে চ্যাপটা ভাপ করে নেব। সব এভাবেই একটা একটা করে একই রকম করে নেব। একটা বাটির মধ্যে 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, অল্প একটু জল দিয়ে ভালো করে গুলে নেব। গুঁড়ো মশলাটা ভালো করে গুঁড়ো নেব। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা বেশি গরম করব না, হালকা করে গরম করব। ছানার পটলাগুলো গরম তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দেব। এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। তো ছানার পটলাগুলো একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। তো এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, ছানার পটলাগুলো সব উঠিয়ে নিলাম। ওই তেলের মধ্যে গোটা জিরে দিয়ে দিলাম, 2টো তেজপাতা, দারচিনি, এলাচ আর লং দিলাম। গুলে রাখা মশলাটা দিয়ে দিলাম। নেড়ে নেব। খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। আদা বাটাটা ছিল ওটা দিয়ে দিলাম। আদার গন্ধটা যাতে চলে যায় ভালো করে কষিয়ে নেব।
ঘষে রাখা টমেটোটা দিয়ে দিলাম। টমেটোর কাঁচা গন্ধটা যাতে চলে যায় ভালো করে কষিয়ে নেব। অল্প একটু লবণ দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষে নেব। কাজু বাদামের পেস্ট দিয়ে দিলাম। ভালো করে মশলাটা কষিয়ে নেব। ভালো করে নেড়ে নেব। অল্প একটু গরম জল অ্যাড করে দেব। তো দারচিনি এলাচগুলো সব তুলে নেব একটা একটা করে। কোপ্তাগুলো দিয়ে দেব ঝোলের মধ্যে। সব কোপ্তাগুলাই দিয়ে দিলাম ঝোলের মধ্যে। গরম মশলা দিয়ে দিলাম হাফ চামচ। কসুরি মেথি দিয়ে দিলাম 1 চামচ মতো, হাতে করে গুঁড়ো করে। এরপর ভালো করে নেড়ে নেব। তো আমাদের ছানার ডালনা তৈরি হয়ে গেছে। তো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।